হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। নবমিতা কিচেনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রসগোল্লা রেসিপি। চলো তারই প্রস্তুতি করছি, দেখে নাও কিভাবে বানাই রেসিপিটা। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখো দুধটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে একটু জ্বালিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, সেটাকে একটু কেটে নেব। আমের গায়ের খোসাটা ছাড়িয়ে আমটাকে পিস পিস করে টুকরো করে কেটে নেব। আর কেটে রাখা আমের টুকরোগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির ভেতর ছাঁকনির সাহায্যে পেস্টটাকে ঢেলে জুসটা বার করে নেব। এদিকে দেখো দুধটাও ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে আমি আমের রসটা দিয়েই ছানা কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ভিনিগার বা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটাতে পারো। দেখো আমের রসটা দিচ্ছি। এবার নাড়িয়ে নাড়িয়ে আমি ছানাটা কেটে নেব। ছানা প্রায় কাটতে শুরু করে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ছানা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পর একটা ভারী বাটি আমি ছানার ওপর বসিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ছানার এক্সট্রা জলগুলো সব ঝরে যাবে। এবার তৈরি করে নেব আমরা মিষ্টির জন্য শিরা। শিরাটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। দেখো এখানে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি, তাতে ওই সেম 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে জ্বালিয়ে শিরা তৈরি করে নেব। মিনিমাম 8-10 মিনিট আমি কিন্তু ছানাটাকে এভাবে রেখেছিলাম। দেখো জলটা ঝরে গেছে, এক্সট্রা জল কিন্তু ছানার ভেতরে নেই। এবার একটা পাত্রে ছানাটাকে নিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে ছানাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে যতক্ষণ না ছানার ভেতর থেকে তেল বেরিয়ে আসছে। ছানাটা মাখার সময় আমি এখানে 2 চামচ ময়দা ইউজ করছি। অনেক সময় রসগোল্লা বানানোর পর রসগোল্লাগুলো কিন্তু নরম হয়ে যায়। এভাবে যদি ময়দা দিয়ে ছানাটাকে মাখো, ময়দা কিন্তু ছানাটাকে কোট করতে সাহায্য করবে। রসগোল্লাগুলো কিন্তু কোনোভাবেই নরম হবে না। একবার তোমরা এই প্রসেসটা ফলো করে দেখতে পারো। দেখো ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আমার কিন্তু আর হাতে আর লেগে যাচ্ছে না। হাত থেকে দেখো ছানাটা উঠে গেছে। এই পর্যায়ে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। এবার আমি কালারের জন্য খুব সামান্য ফুড কালার এখানে ইউজ করব। আমি কিন্তু এখানে খুবই সামান্য কালার ইউজ করেছি। তোমরা যদি আরেকটু ডার্ক করতে চাও মিষ্টিগুলোকে, তাহলে আরেকটু কালার ইউজ করে নিতে পারো। দেখো ছানা থেকে এভাবে বল কেটে আস্তে আস্তে রসগোল্লাগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি। শিরাটাও দেখো এখানে ফুটে উঠেছে। এরকম টকবক করে ফোটা অবস্থায় কিন্তু রসগোল্লার বলগুলোকে একে একে ছেড়ে দেব। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে মিনিমাম 5 মিনিট রসগোল্লাগুলোকে খুব ভালো করে ফুটতে দেব। 5 মিনিট পর দেখো আমি তোমাদের দেখাচ্ছি বলগুলো কতটা ফুলে উঠেছে। করে রাখা আমের যে জুসটা ছিল সেখান থেকে আমি খানিকটা এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মিষ্টিগুলোর ভেতর আমের যে ফ্লেভার সেটা কিন্তু আসবে। আরও একটু ফুড কালার আমি এখানে ইউজ করে দিলাম। আমাদের গ্রিন ম্যাঙ্গো মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে বা খেতে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। একটা মিষ্টি আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।